নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর অনেক অনেক দিদিভাইরা আছো যারা কিন্তু একটা সুন্দর করে কমেন্ট করো, কিন্তু একটা লাইক করতে ভুলে যাও। তাই সেই দিদিভাইদেরকে অনুরোধ করছি, প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এগুলো সাদা তুলো। দেখো নীলের মাঝখানে সবুজ সাদা, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার ভিডিওতে এই যে আমি সবার প্রথমে ময়ূরগুলোকে দেখাই, এগুলো কিন্তু আমার প্রিয় প্রিয় দিদিরা খুব ভালোবাসে। আর আমার দিদি ভাইরা যা ভালোবাসে সেগুলো কিন্তু আমার না দেখাতে খুবই ভালো লাগে। আর এই যে ঘুঘু পাখির বাচ্চাটা, এটা কিন্তু অনেক দিনই হয়ে গেছে আমাদের ঘরে রয়েছে। আর এই পাখিটা জানো তো খুব সুন্দর, কিন্তু একে যখন ইঞ্জেকশন দিয়ে খাওয়ানো হয় সিরিঞ্জ দিয়ে, ও কিন্তু খেয়ে নেয়। আর ও দেখেছো ফোন দেখে কিন্তু একদমই ভয় পায় না। আর ও কিন্তু তোমরা অনেক ভিডিওতে দেখেছো আমার না কাঁধের পরে বসে থাকে। আর পাখিটার পরে কিন্তু একটা মায়া হয়ে গেছে। আর এই পাশে জানো তো দুটো ওই যে পা লম্বা লম্বা পাখি রেখেছিলাম, ও কিন্তু ওখানে ডিম দিয়েছে। আর শরীরটা অত ভালো ছিল না, যার জন্য সকাল থেকে কিন্তু বেশি ভিডিও বানাতে পারিনি। ওই অল্প অল্প ভিডিও বানিয়ে বানিয়ে জুড়ে দিয়েছিলাম। আর শরীর যদি ভালো না থাকে তাহলে দেখবে কোনো কাজ করতে কিন্তু একদমই মন চায় না। শরীরের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মনটাও ভালো থাকার দরকার। আর সংসারে কাজ করতে গেলে শরীর মন দুটোকে কিন্তু ভালো রাখতে হয়। এই দুটো যদি আমাদের ভালো না লাগে তাহলে কিন্তু না খেতে ভালো লাগে, না কাজ করতে ভালো লাগে। আর জামা কাপড় যা ছিল ছেলের স্কুলের ড্রেস, সেগুলো সব ধুয়ে দিয়েছি। আর কিছু জামা কাপড় জানো তো উপরেও দিয়েছি, সেগুলোর ভিডিও আজকে বানাইনি। ওই যে বললাম যে শরীরটা খারাপ মনে হচ্ছিল। আর আমার ছেলেকে বলেছে ক্যামেরা করে দিতে, ও না পেছন থেকে আবার বলছে যে মামা ভিডিও আমি অফ করে দিলাম, মামা ভিডিও হচ্ছে না, শুধু দুষ্টুমি করে। আর যখন বকা দেবো তখন আবার রাগ হয়ে যাবে। আর এগুলো দিয়ে দিয়েছি নিচে। তারপরে এই যে সোজা চলে এসছে, কিন্তু এখন কটা বাজে? 2টো বাজে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো সব রাখা ছিল খাটের পরে, আমার বর তুলে রেখেছিল। আর সেগুলো এখন ভাঁজ করে রেখে দেবো। আর বন্ধুরা তোমরা এখন যারা ভিডিওটি দেখছো, আজকের ভিডিওটি তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর তোমরা আমার চ্যানেলে আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে মিষ্টি মিষ্টি দিদিভাই দাদা ভাইরা আমাকে কমেন্ট করো, আমার ভিডিও দেখো, তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর ছোট্ট করে মিষ্টি একটা কমেন্ট করার জন্য। আর তোমরা এই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এগুলো পড়ে কিন্তু মনটা যেন তো খুব কিন্তু ভালো হয়ে যায়। আর এই সুন্দর কমেন্ট পড়লে আগামীতে একটা ভিডিও বানানোর কিন্তু মন চায়, ইচ্ছা করে। আর অনেক অনেক দিদিভাইরা আছো যারা কিন্তু খুব ভালোবাসো আমাকে, আমার ভিডিও প্রতিনিয়ত দেখো, ফুল ওয়াচ করো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা নতুন নতুন আমার ভিডিও দেখছে, আমি কিন্তু তাদের সবার ভিডিও দেখেছি। আর নতুন দিদিভাইরা যখন কমেন্ট করে, কমেন্ট করার সঙ্গে সঙ্গে তো তাদের ভিডিও দেখা যায় না, যার জন্য 24 ঘন্টা হওয়ার পরে কিন্তু তাদের ভিডিও দেখি। আর তারপরে দেখো বিকালে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হলেও কিন্তু ঘরের মধ্যে একটা ভ্যাপসা গরম রয়ে গেছে। সকাল থেকে রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘর গোছানো, কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেন আমার ভালো লাগছিল না, পেটটাও ভালো ছিল না, মাথা যন্ত্রণা করছিল, যার জন্য আজকে জানো তো কোনো ভিডিও বানাইনি। ওই টুকটাক করে যেটুকু ভিডিও বানিয়েছি তোমাদের সঙ্গে সেটুকু শেয়ার করলাম। আর ওই বাসন টাসন সব ছিল জানো তো দুপুরে। শরীর ভালো না থাকলে না দেখবে কোনো কাজ বাজও কিন্তু করতে মন চায় না, যার জন্য বাসন টাসন সব কিন্তু রাখা ছিল, সেগুলো এখন সব মাজলাম। আর এখন বাইরে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বেশি বৃষ্টি হচ্ছে না। ছাদের পরে দেখা চলো, বাবা দরজাটা কী জোরে পড়লো দেখো। ছাদের পরে দেখো কত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। ঘরের ভেতরে খুব গরম, কিন্তু বাইরে খুব ঠান্ডা। আর কি সুন্দর হাওয়া চলছে, মনে হচ্ছে যেন আমি এইখানেই থাকি, সুন্দর হাওয়া চলছে। আর বৃষ্টি কিন্তু বেশি হয়নি, ওই যে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, আমি কিন্তু তোমাদের সবার ভিডিও দেখি। আর এত কষ্ট করে ভিডিও বানানোর পরে ভিডিওতে যদি ভালো ফুল ওয়াচ না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমি কিন্তু যার ভিডিও দেখি তার ভিডিও কিন্তু ফুল ওয়াচ করি, লাইক করি, আর শেষে কিন্তু একটা কমেন্ট করি। কমেন্ট করলে কি হয়, সে কিন্তু জানে যে আমি তার ভিডিও দেখেছি। আর বৃষ্টি হয়েছে বাইরে, দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে। আর বৃষ্টি হওয়ার পরে কিন্তু আমাদের প্রকৃতিটা আরও বেশি সুন্দর হয়ে যায়। আর মরুভূমি এলাকায় যেটুকু সবুজ আছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যাটা দিয়ে দেবো। আজকে তো বরের ডিউটি না, ছেলেরও ডিউটি না, আজকে সন্ধ্যা দেওয়ার ডিউটিটা কিন্তু আমারই পড়েছে।
সন্ধ্যা কিন্তু আমরা তিনজন যে যখন সময় পাই তখনই দিয়ে দিই। আর এই যে পাখিটা, ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, ও এখন দেখো খেলা করছে। ওকে কিন্তু 3-4 বার খাওয়ানো হয় জানো তো। আর ও কি করছে বলো তো, ফ্রিজের পেছনে না লুকানোর জন্য যাচ্ছে। পাখিরা যেখানে মানে আড়াল আবডাল থাকে সেখানে কিন্তু এরা লুকিয়ে থাকে। ওই যে মানুষদেরকে দেখলে ভয় পায়। আর পাখিটা কি সুন্দর হাঁটছে দেখো। তারপরে দুধ নিয়ে এসেছিলাম, দুধটা এখন গরম করা হয়ে গেছে। গোপাল সোনাকে কিন্তু দুধ খাওয়ানো হয়ে গেছে। গোপাল সোনাকে কিন্তু গরুর দুধ খাওয়ায়। ওই যে আমাদের ছোটো চাচি গরু এনেছে, ওই ছোটো চাচির থেকে এখন গরুর দুধটা আনা হয়, যার জন্যে গোপাল সোনাকে এখন প্রত্যেক দিন কিন্তু গরুর দুধ দেওয়া হয়। আগে মহিষের দুধ আনতাম, যার জন্যে দেওয়া হতো না। আর এই যে এখন বড় বাচ্চাকে দিয়ে দেবো, দুটো বাচ্চায় কিন্তু দুধ খাবে। আর আজকে একটু খিচুড়ি করবো, 3-4 রকমের ডাল রয়েছে, মুসুরির ডাল দিইনি, কেন মুসুরির ডাল কিন্তু গোপাল সোনার ভোগে লাগে না, যার জন্য মুসুরির ডাল ছাড়া 3-4 রকমের ডাল দিয়ে এখন একটু খিচুড়ি বানাবো। কেননা আজকে জানো তো একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আর অতটা খিদেও নেই, হালকা খিদে রয়েছে, তাই ভাবলাম যে তাহলে আজকে খিচুড়ি বানাই। আর খিচুড়ি কিন্তু গোপাল সোনা খুব পছন্দ। আর গোপাল সোনা যেটা পছন্দ করে সেটা কিন্তু মাঝে মাঝে একটু বানানোর চেষ্টা করি, যার জন্য আজকে গোপাল সোনার পছন্দের খাবার হয়েছে খিচুড়ি। আর 3-4 রকমের ডাল দিয়ে খিচুড়ি বানালে খিচুড়িটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আর গরম জল দিয়েছি, গরম জল দিলে কুকারের সিটিটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। ওই যে গ্যাস বাঁচানোর একটা মানে চেষ্টা, তরকারিতে গরম জল দিলেও কিন্তু তরকারির স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, বাচ্চা কাচ্চা তো দুধ খেয়েছে, আর আমি চা খাবো। আরে 1 কাপই বানিয়েছি, কেননা আমার বড় চা খায় না, আমার ছেলেও কিন্তু খায় না। আর দেখো বেশি ঢং করে ঢালতে যেয়ে চাটা কিন্তু কাপ থেকে পড়ে গেছে। আর বিস্কুট নিয়েছি, চা দিয়ে এই নোনতা বিস্কুটগুলো খেতে জানো তো খুব কিন্তু ভালো লাগে। তোমরা কারা কারা আমার মতো সন্ধ্যাবেলা চা খেতে পছন্দ করো, তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর এই যে 1 কাপ চা নিয়ে বসে বসে এখন খাচ্ছি আর টিভি দেখছি। আর টিভিটা জানো তো যখনই ক্যামেরার সামনে আনা হয় তখনই কিন্তু লাফানো শুরু করে দেয়। আর টিভিটা কিন্তু ভালো, কিন্তু ফোনের মধ্যে দেখা যাচ্ছে যে টিভিটা লাফাচ্ছে। গোপাল সোনা দুধ টুধ খেয়ে বসে টিভি দেখছে, আর বড় গোপালে যে বসে বসে হোমওয়ার্ক করছে। এখন তো ফোনে হোমওয়ার্ক চলে আসে, যার জন্য ফোন দেখে দেখে হোমওয়ার্ক করতে হয়। তারপরে গোপাল সোনা খিচুড়ি হয়ে গেছে, গোপাল সোনাকে এখন সেবা দিয়ে দিতে হবে। আর তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল সোনার সেবা একদমই লাগে না। আর গোপাল সোনার সঙ্গে এমন একটা মায়া হয়ে গেছে যে গোপাল সোনাকে ছাড়া যেন তো কোনো কিছু খেতেও ইচ্ছা করে না। কিছু খেতে গেলে কিন্তু আমার গোপাল সোনার কথা মনে পড়ে। আর গোপাল সোনাকে কিন্তু আমরা বাড়িতে কানহা বলে ডাকি। গোপাল হলো ছোট বাচ্চা, ছোট বাচ্চার নাম হলো কানহা, আর বড় বাচ্চার নাম হলো কানাইয়া। আর বাচ্চা কাচ্চার নাম কিন্তু ভগবানের নামে রাখা ভালো। ওই বাচ্চা কাচ্চাকেও ডাকা হয়ে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু ভগবানের নামটাও নেওয়া হয়ে যায়, যার জন্য আমার সোনাকে কিন্তু বড় বাচ্চাকে বাড়িতে আমরা কানাইয়া বলে ডাকি। আর এই যে আমাদের খিচুড়ি 3 থালায় বেড়ে নিয়েছি। আর খিচুড়িটা খুব গরম তো, যার জন্য কুলারের সামনে রেখে ঠান্ডা করছি। এত গরম খিচুড়ি একদমই খাওয়া যাবে না। আর খিচুড়িটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। এই যে এখন রাত্রেবেলা পাখিকে খাইয়ে দিচ্ছে, কেন পাখিও তো রাত্রিরে খাওয়া দাওয়া করবে। আর আমার কিন্তু বাসন টাসন সব মাজা হয়ে গেছে, রান্নাঘরে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর রান্নাঘরে যে কাঠগুলো ছিল সেগুলোকে সরিয়ে দিয়েছি। রান্নাঘরে কাঠগুলো থাকার জন্য জানো তো দেখতে কিন্তু একদমই ভালো লাগছিল না। আর রাত্রিরে যদি রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সকালে কাজ করতে দেখবে মন চায়। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।